আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অ্যাডমিন প্যানেলের মাস্টারিং দেখব। পূর্বের ভিডিওগুলোতে আমরা লগ ইন লগ আউট এবং মিডলওয়্যারের ব্যবহার দেখিয়েছি, সেই সাথে আমরা ফ্রন্ট এন্ড মাস্টারিংয়েও দেখিয়েছি। তো আমরা এখন অ্যাডমিন প্যানেলের মাস্টারিং দেখব। তো আমাদের অ্যাডমিন প্যানেলটি হলো, খেয়াল করুন, এই যে আমাদের টেমপ্লেটটি আছে, এইটাকে আমরা অ্যাডমিন প্যানেলের জন্য মাস্টারিং করব। তো শুরুতেই আমরা যে কাজটি করব, খেয়াল করুন, আমাদের যে লগ ইন প্যানেলটি আছে সেইটাকে আমরা এইভাবে সুন্দরভাবে নিয়ে আসব। তো তার জন্য আমরা আমাদের প্রজেক্টটি রান করে নেই। এখানে এসে আমরা টাইপ করলাম সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ। ওকে, আমাদের অ্যাপাচি মাইস্কিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। তো এখানে এসে আমরা আমাদের প্রজেক্টটি রান করি লোকাল হোস্ট। তো এক্ষেত্রে আমরা অ্যাডমিন লগ ইনের জন্য যেই রুটটি রেখেছিলাম এখানে টাইপ করলাম অ্যাডমিন লগ ইন। ওকে, এই যে দেখুন এইভাবে আসছে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে না, আমরা মূলত এইভাবে এটা তৈরি করব, এইটার জন্য এইভাবে সুন্দর হয়। ওকে, তো তার জন্য প্রথমেই যেই কাজটি আমরা করব, আমাদের যেই টেমপ্লেটটি আছে, আচ্ছা এই টেমপ্লেটটি আপনি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের টেমপ্লেটের ভিতরে যত ফোল্ডার আছে সবগুলো ফোল্ডারকে আমরা কপি করে আমাদের যেই লারাভেল অ্যাপটি আছে এর ভিতরে আমরা পাবলিক নামক ফোল্ডারে একটি ফোল্ডার তৈরি করব। যেমন আমি তৈরি করি, নাম দিলাম অ্যাডমিনই বললাম, আমরা অন্য যে কোনো নাম দেওয়া যেতে পারে, জাস্ট এর মধ্যে আমরা পেস্ট করে দেবো। তো আমি ওপেন ফোল্ডারে গিয়ে এই যে দেখুন অ্যাডমিন আসছে, এখানে আমরা পেস্ট করে দিলাম। অ্যাডমিন টেমপ্লেটের যেই ফোল্ডারগুলো ছিল সেগুলোকে আমরা কি করলাম, এই যে পাবলিক অ্যাডমিন নামক ফোল্ডার তৈরি করে এখানে রেখে দিলাম। তো শুরুতেই আমরা যেহেতু লগ ইনকেই করবো, মাস্টারিং করব, তাহলে আমাদের যে রিসোর্স ভিউজের ভিতরে অ্যাডমিন নামক ফোল্ডার আছে সেখানে আমাদের যে লগ ইন পেজটি আছে সেই পেজটিকে আমরা এখন মাস্টারিং করব। তার জন্য আমরা প্রথমেই আমাদের যে টেমপ্লেটটি আছে এই পেজেসের ভিতরে ঢুকেই যে দেখুন লগ ইন নামক যে ফাইলটা আছে এইটাকে আমরা অন্য যে কোনো ইয়েতে, না হয় সাবলাইম টেক্সটেও আমরা ওপেন করতে পারি। আমি আপাতত এই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। তো এইটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি করে কপি করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। খেয়াল করুন আমি কিন্তু এটা এই পেজেই পেস্ট করেছি। তো এখান থেকে আমরা যেই কাজটি করব, জাস্ট আমাদের যেই প্রয়োজনীয় ফর্ম এবং @CSRF ছিল তা কপি করে এই পেজে যে ফর্ম আছে সেই ফর্মে আমরা পেস্ট করে দেবো। এই যে দেখুন এই যে ফর্ম, তো ফর্ম রোল আমাদের এটা এরকমই থাকে। আমি উপরে পেস্ট করি, কন্ট্রোল ভি, এটাকে এইভাবে নিয়ে নিলাম। আর এই রোল যেটা ছিল এইটাকে আমরা এই যে এই জায়গা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এটাকে আমি কেটে দিলাম। হ্যাঁ, এটা থাকবে, এইটাকে আমি কেটে দিলাম, এটার দরকার নেই আমাদের। খেয়াল করছেন জাস্ট আমি কি করেছি, ফর্মের ওপেনিংটা ছিল পুরো ওপেনিংটা কপি করে আমরা এই ফর্মের ওপেনিং হিসাবে দিয়ে দিলাম। সেই সাথে জাস্ট রোল ফর্ম ছিল সেটা নিয়ে নিলাম এবং এখানে যে ফর্ম আছে এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই, কারণ এটা সেম। এখন এই জিনিসটা আমরা দেখব যে নেম ইমেইল এবং নেম পাসওয়ার্ড আছে কিনা। তো আমরা যদি এখানে দেখি, হ্যাঁ নেম ইমেইল আছে। আমি একটু ছোট বানাচ্ছি, প্রয়োজন এটাকে দেখে নিলাম। এই যে নেম ইমেইল আছে, এটা আমাদের চেঞ্জ করা লাগবে না। নেম পাসওয়ার্ড আছে, তার মানে সব কিছু ঠিক আছে। এখন আমরা কি করি, আমাদের আরও একটি কাজ করতে হবে। এই যে এইটাও আমরা নেই এখান থেকে, সেশন গেট মেসেজ, কন্ট্রোল সি, জাস্ট এখান থেকে আমরা এই যে এই জায়গায় দিয়ে দিই, এটা কন্ট্রোল ভি কন্ট্রোল এস। প্রয়োজনে পুরোটা নিলেও কোনো সমস্যা ছিল না, আমি পুরোটাই নিলাম, কন্ট্রোল সি। আর এই জায়গায় পুরোটা কেটে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। ওকে, এখন তাহলে আমাদের এই ফর্মটার দরকার নেই, এটাকে আমি উঠিয়ে দিলাম, কেটে দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা এইটাকে রান করি তাহলে কিন্তু এই যে দেখুন এইটা আগের মতো এই যে এইভাবে স্টাইল পাবো না। কারণ কি, কারণ আমরা এখনও এখানে যে সিএসএস আছে সেগুলোকে আমরা এখনও ঠিক করে দেই নাই। তো তার জন্য আমরা
খেয়াল করুন এখানে কি আছে, ভেন্ডর বুটস্ট্র্যাপ সিএসএস। আর আমাদের এই ফাইলগুলো রাখা আছে কোথায়, এই যে পাবলিকের ভিতরে অ্যাডমিন, তার ভিতরে মূলত ভেন্ডর নামে আছে। তাহলে আমরা এই জায়গায় অ্যাসেট করে দেই এই 2 ডটের পরিবর্তে, বা বেটার হয় এই পুরোটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এফ দিলাম, এই যে এখানে চলে আসছে, এবং কন্ট্রোল এইচ দিয়ে দিলাম। তো কন্ট্রোল এইচ দিয়ে এই জায়গায় আমরা জাস্ট লিখব অ্যাডমিন, কারণ আমরা রেখেছি কোথায়, এই যে অ্যাডমিন ফোল্ডারে, পাবলিকের ভিতরে যে অ্যাডমিন আছে সেই ফোল্ডারে, আর বাকিটা আমাদের লাগবে না। ওকে, এই জায়গায় আমরা দিয়ে দেব হচ্ছে ভেন্ডর, অর্থাৎ এইটুকুকে আমরা রিপ্লেস করব কি দ্বারা, এইটুকু দ্বারা। তাহলে আমি রিপ্লেস অল দিলাম, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের স্টাইলটা কিন্তু চলে আসছে। তারপরও মনে হচ্ছে আমাদের এই জায়গায় যেভাবে আছে সেভাবে স্টাইলটা পুরোপুরি পাইনি। তো আমরা এখন দেখে নেই যে আর কোথায় কি আছে। এই যে দেখুন আরও একটি সিএসএস ফাইল আমাদের লিঙ্ক করা বাকি আছে, কারণ এটা আছে কোথায়, ডিস্ট নামক ফোল্ডারে। তাহলে এই জায়গায় আমরা জাস্ট এইটাই কপি করে কন্ট্রোল সি, এই 2 ডটের পরিবর্তে কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল এস। আমরা এখন রিলোড দেই, এই যে দেখুন এটার কিন্তু কাছাকাছি চলে আসছে। আমরা কন্ট্রোল 0 দিলেই দেখতে পাবো যে সেম এইটার মতোই হয়েছে। ওকে, তো এখন যদি আমরা লগ ইন করি, অ্যাডমিন লগ ইন, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নট ফাউন্ড, আমাদের আরও একটি কাজ তাহলে এখানে করতে হবে, যে এই জায়গায় যে ইটা আছে এইটা আমাদের বাটন করে দিতে হবে। এইটা মূলত অ্যাঙ্কর লিঙ্ক করা আছে, যে দেখুন এখানে বলাই আছে চেঞ্জ দিস টু এ বাটন আর ইনপুট ওয়েন ইউজিং দিস অ্যাজ আ ফর্ম। তাহলে এখানে আমরা কি করে দেই, এটাকে বলি বাটন টাইপ, মনে বললাম সাবমিট, কন্ট্রোল এস। এখানেও কিন্তু আমাদের বাটনই হবে, বাটন কন্ট্রোল এস। তাহলে আমরা লগ ইনকে এখানে রেখে দিলাম, রিলোড দেই, আমরা ব্যাক করি, রিলোড দিলাম, দেখুন আমাদের কোনো চেঞ্জ হয়নি। জাস্ট এখন লগ ইন করি, এই যে দেখুন আমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে এই জায়গায় আমরা হোমের ভিতরে ড্যাশবোর্ড নামক একটি পেজ রেখেছিলাম সেটাই কিন্তু আমাদের আসছে। তো আমরা এখন কি করব, যে বাকি আমাদের যেই ইটা আছে, এই যে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাই এই পুরো প্যানেলটাকে আমরা এভাবে মাস্টারিং করে দেব। তো তার জন্য আমরা যেই কাজটি করব, এই যে এখানে এসে আমি এইটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি, যেহেতু আমাদের লগ ইন হয়ে গেছে। এখানে এসে অ্যাডমিনের ভিতরে আমরা একটি ফাইল তৈরি করি, নাম দিলাম লেআউট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। এবং টেমপ্লেটের ভিতরে গিয়ে এই যে আমরা পেজেসে ঢুকবো, মূলত এই পাশে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে পাচ্ছি এইটা খেয়াল করুন, এখানে বেশি কিন্তু কোডিং আমাদের নেই। মূলত সে কী করতেছে, এই যে পেজেসের ভিতরে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এটাকে লোড করছে। তাহলে আমরা পেজেসের ভিতরে যে ইন্ডেক্স আছে, আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন, এই যে দেখুন হুবহুব এইটাকে রান করলে যা আসতো এইটাকে রান করে আমরা সেটাই পাচ্ছি। তাহলে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলের যত কোড আছে সবগুলো কোড এখন কন্ট্রোল সি করে আমরা এখানে যে একটি পেজ তৈরি করলাম এইমাত্র, লেআউট ডট ব্লেড ডট পিএইচপি, এটাতে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল এস। এবং আমাদের যে হোমের ভিতরে ড্যাশবোর্ড আছে এখানে আমরা @এক্সটেন্ড করে দেবো। তো আমি লিখলাম @এক্সটেন্ডস। তো এক্সটেন্ডস করলে আমাদের এখানে কী হবে, অ্যাডমিন হোম, অ্যাডমিনের ভিতরে লেআউট। ওকে, তাহলে আমরা কি বললাম, অ্যাডমিন ডট লেআউট, কন্ট্রোল এস। এখন যদি আমরা এইটাতে রিলোড দেই, খেয়াল করুন আমরা যে লগ ইন করছি যা আসছে, এখন রিলোড দিলে এই যে এইভাবে আসবে, অর্থাৎ আমাদের কিন্তু কোনো স্টাইল পাইনি। তো এখন আমরা বাকি স্টাইলগুলো পাইয়ে দেব। তো আমি এইটাকে একটু ক্লোজ করে নিচ্ছি, রাইট ট্যাবগুলো ক্লোজ করে নিলাম। ওকে, এখন লেআউট ডট এইচটিএমএল এসে আমরা যেই কাজটি করব, আমাদের যে সিএসএস বা জেএস ফাইলগুলো আছে সবগুলোকে আমরা লিঙ্ক করে দেব। এই যে দেখুন এই যে ভেন্ডর আছে, এইটা সহ পুরোটাকে আমরা কপি করলাম, ভেন্ডর সহ কপি করে আগের মতোই কন্ট্রোল এফ দিলাম, কারণ এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এগুলো কোথায় রাখা আছে, ভেন্ডর নামক
ফোল্ডারে এই যে পাবলিক অ্যাডমিন, তার ভিতরে কি আছে ভেন্ডর, এর ভিতরেই মূলত আমাদের বুটস্ট্র্যাপ বা অন্যান্য সিএসএস ফাইল রাখা আছে। তাহলে আমরা কি করলাম, এইটাকে এই 2 ডট সহ পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল F দিলাম, এরপরে আমরা কন্ট্রোল H দিব। এই যে দেখুন একটু আগে আমি এই কাজটি করেছিলাম, সেই কোডগুলো এখানে রয়ে গেছে, জাস্ট আমরা এখন রিপ্লেস অল দিয়ে দিব। দেখুন রিপ্লেস অল কয় জায়গায় হয়েছে, 9 রিপ্লেসমেন্ট। তো কন্ট্রোল S আমরা দেই, এখন যদি রিলোড দেই তাহলে কিছু স্টাইল আমরা পাবো। এই যে দেখুন কিছু স্টাইল চলে আসছে। তো বাকিগুলো আমরা স্টাইল করবো। এই যে এখানে ডিস্ট আছে, তাহলে এটাকে আমরা কি করব এখন, এই যে এই লেখাটা এখানে দিয়ে দিব। তার জন্য এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল F দিয়ে আবার কন্ট্রোল H দিলাম। এখানে আমাদের কি হবে এবার বলুন তো, হ্যাঁ আমাদের ডিস্ট হবে। তাহলে এখানে ডিস্ট দিয়ে দিলাম, রিপ্লেস, এটা আমাদের 2 জায়গায় রিপ্লেস হয়েছে। কন্ট্রোল S, আমরা রিলোড দেই, এই যে দেখুন কন্ট্রোল 0, আমাদের স্টাইলটা কিন্তু মোটামুটি চলে আসছে। আমাদের যে নিচের দিকে কোড রাখা আছে সেই কোডটা মূলত উপরে দেখতে পাচ্ছি। কোনটা, এই যে এখানে ড্যাশবোর্ডে এই কোডগুলো আমাদের দেখাচ্ছে উপরে, সমস্যা নেই। আমরা আপাতত এটাকে করে রাখি, কমেন্ট করে রাখি, কারণ এই যে এখানে দেখতে অড লাগছে। রিলোড দিলাম, এই যে দেখুন এখন নাই। তো এই পেজের জন্য আমাদের জেএস ফাইল আছে সেগুলোকে আমরা লিঙ্ক করে দেবো। আমি নিচের দিকে যাই দেখি লিঙ্ক হয়েছে কিনা। এই যে দেখুন ডাটা জেএস, তাহলে এই পুরোটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল F কন্ট্রোল H, তাহলে এখানে যেহেতু ডাটা আছে তাহলে আমাদের এখানেও ডাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে ডাটা নামক ফোল্ডারে এগুলো রাখা আছে। রিপ্লেস অল, এক জায়গায় রিপ্লেস হয়েছে, আমি রিলোড দেই, এই যে আসছে এইভাবে। আমাদের আর কোথাও কোনো লিঙ্ক বাকি আছে কিনা আমরা দেখতে পারি এইভাবে কন্ট্রোল F, এখানে আমি ডট CSS টাইপ করে দেখতে পারি। এই যে দেখুন আমার সবগুলোই লিঙ্ক হয়েছে। তাহলে আমরা দেখি জেএস এর ক্ষেত্রে ডট জেএস দিয়েছি, এটা তো আমাদের কমেন্টের মধ্যে আছে, এটা দরকার নেই। মরিস ডট জেএস না, এটা আমাদের দরকার নেই। এই যে দেখুন, হ্যাঁ সবগুলো আমাদের কি হয়েছে, লিঙ্ক হয়ে গেছে। তো আমাদের কোনো পিকচার আছে কিনা তা আমরা চাইলে এখানে দেখতে পারি। ডট জেপিজি না, নেই। ডট পিএনজি নেই। ডট জেপেগ নেই। তাহলে আমাদের মোটামুটি লিঙ্কের কাজ কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল S, আমি রিলোড দিলাম। এখন এই জায়গায় আমরা কি করব, যে আমাদের এই অংশগুলোকে প্রয়োজনীয় ছোট ছোট অংশে আমরা বিভক্ত করব। অর্থাৎ আমরা টেমপ্লেটের, খেয়াল করুন আমি যদি টেমপ্লেটে ব্যাক করি, টেমপ্লেটে এসে আমরা বিভিন্ন পেজ ব্রাউজ করে দেখব যে কোন অংশটুকু সব পেজের জন্য ফিক্সড, সেই অংশটুকু আমরা আইএনসির ভিতরে রাখবো, অর্থাৎ ইনক্লুড করে দেব। আর যেই অংশটুকু আমাদের বারবার চেঞ্জ হচ্ছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করুন এখানে ফর্মস আসছে, এখানে চেঞ্জ হচ্ছে, এই যে দেখুন এই জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যেই অংশগুলো আমাদের বারবার চেঞ্জ হচ্ছে সেই অংশগুলোকে আমরা @ELD এর মতো রাখবো। তো আমি প্রথমেই ড্যাশবোর্ডে গেলাম। তাহলে আমরা যেই কাজটি করি, আমাদের এই যে সাইড বার যেটা আছে এটাকে আমরা ইনক্লুডে রাখি, আবার টপ বার দেখতে পাচ্ছি এটা আমরা ইনক্লুডে রাখবো। তো প্রথমে আমরা এই যে এখানে যেইটা আছে এইটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, যেহেতু আমাদের সাইটটা যেই নামে আছে, কি নাম আমাদের সাইটটা, খেয়াল করুন এই যে সফটওয়্যার ই-কমার্স হোম। তাহলে আমরা এটাকে বলে দেব সফটওয়্যার ই-কমার্স। তাহলে আমরা সাবলাইম টেক্সটে এসে কন্ট্রোল F, আমরা বললাম অ্যাডমিন বা SB অ্যাডমিন। এই যে এই টাইটেলটাকে আমরা এখন চেঞ্জ করব। তো এই জায়গায় আমরা বলি সফটওয়্যার ই-কমার্স, তারপর আমরা এই জায়গায় করে রাখি ডাইনামিক করে @YIELD, জাস্ট বললাম অ্যাডমিন টাইটেল, ওকে। তো এখন এই আইডিটাই আমরা কি করব, ড্যাশবোর্ডে এসে এখান থেকে দিয়ে দিব, আমরা কি বলে @section অ্যাডমিন টাইটেল কমা দিয়ে এখানে আমরা বলে দেই যে এটা হোম পেজ। কন্ট্রোল S, আমরা যদি এখন রিলোড দেই এই জায়গায়, হ্যাঁ এখানে যদি আমরা রিলোড দেই এই যে দেখুন হোম হয়ে গেছে এটা। তাহলে এইটাকে আমরা চেঞ্জ করে ফেলি,
এটা আছে আমাদের যেই জায়গা, এই যে এটা যেহেতু ফিক্সড, এটাকে আমরা আর ই করবো না, জাস্ট এখানে বলে দেই সফটল, আমরা বলি অ্যাডমিন, কন্ট্রোল এস, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেল সফটওয়্যার অ্যাডমিন। ওকে, এখন এই জায়গায় আমরা আমাদের যেই প্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলোকে কাট করব। তার জন্য আমরা প্রথমে ধরে নিন যে এই পুরো অংশটা আমরা নিব। তো এখান থেকে যে কোনো একটা লেখা আমরা দেখতে পারি, জন স্মিথ লেখা আছে বা এখানেও যা আছে, আমি এই যে জন স্মিথ। তো এই অংশটুকু কোনটার জন্য সেটা আমরা একটু যদি দেখি, এইটুকুতে আমাদের হাত দেওয়ার দরকার নেই, যেমনি সামনেই থাকুক। জাস্ট ইউএলে আমরা আসলাম, এখানে এইভাবে ছোট করলাম, এই যে নেব লিঙ্কস, নেব বা টপ লিঙ্কস। তো এইটাকে আমরা যদি এখন কন্ট্রোল এক্স করি, অর্থাৎ কাট করে এইভাবে যদি দেই, আমরা দেখতে পাবো হ্যাঁ এইভাবে আসছে। তার মানে এই অংশটুকু আমার এখানে আছে। তো এইটার জন্য আমরা এখানে একটি ফোল্ডার তৈরি করে নেই, নাম দিলাম আইএনসি, আর এর ভিতরে আমরা ফাইলের নাম দিলাম টপ নেববার ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ। তারপর এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এস। তো এই অংশগুলোকে আমরা এখন কি করব, ইনক্লুড করে দেবো আমাদের লেআউট পেজে। তাহলে এখানে এসে আমরা বলি @include, কোথায় আছে আমাদের লেআউটটা, অ্যাডমিনের ভিতরে লেআউট আছে। ওকে, না এখানে আমাদের নেব বারের হবে, তাহলে অ্যাডমিন আইএনসি টপ নেব বার, অ্যাডমিন ডট আইএনসি ডট টপ নেব বার, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের উপরের এই অংশটুকু চলে আসছে। তাহলে এই পাশের অংশটুকু আমরা করি সাইড বার। তার জন্য আমরা এখান থেকে দেখে নিই, এই যে লেখাই আছে সাইড বার। তো আমরা যদি এইভাবে করি, হ্যাঁ এই যে নেব বার স্ট্যাটিক সাইট, তো এই পুরো অংশটুকু আমরা কি করি কন্ট্রোল এক্স করে। আচ্ছা, তার আগে এখানে একটু আমরা কিছু দিয়ে দেখি যে আমাদের ডিজাইন ভেঙে গেল কিনা। না, এটা উপরে উঠে গেছে, তাহলে এইভাবে আমরা নিব না। ওকে, আমরা কি করি, অর্থাৎ আমরা দেখব যে আমাদের স্টাইল ঠিক আছে কিনা। আমি আবার কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, খেয়াল করুন এইটা এই দাগের নিচে থাকতে হবে, উপরে উঠে যাওয়া মানে কি এটা আমাদের স্টাইল ঠিক নেই। তো আমরা তাহলে এই জায়গা থেকে এটাকে কাট করে দেখি। ওকে, সাইড বার কলাপস, এইটাকে আমি কি করলাম কন্ট্রোল এক্স করে এখন এইভাবে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু এটা এখানেই রয়ে গেছে, আর আগে কি হয়েছিল উপরে উঠে গেছিল। তাহলে এইগুলো কাটার ক্ষেত্রে আমরা সবসময় এই স্ট্র্যাটেজিগুলো ফলো করব যে আমাদের সঠিক জায়গায় আমরা এটা কাটতে পারছি কিনা। ওকে, এখন আমরা এখানে এসে একটি ফাইল তৈরি করে নাম দিলাম সাইট মেনু দেই ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, আমি একটু ইন্ডেন্ট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস। আর এখানে আমরা কি বলে দিব, এই যে আমি এটাকে উঠিয়ে নেই, জাস্ট এইটাকে আমরা এখানে কপি করে দিলাম। ওকে, এখানে কি হবে সাইড মেনু, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন চলে আসছে, গুড। তো আমরা টেমপ্লেটে কি দেখেছিলাম, এই যে দেখুন এখানে আমরা ক্লিক করলে কি হয় যে এই জায়গায় সবটুকু আমাদের ডাইনামিক থাকে, ঠিক আছে। এখানে একটা টাইটেল আসে, সেই সাথে আমাদের কি হয় পুরোটাই ডাইনামিক হয়ে যায়। তাহলে যেহেতু আমাদের এই অংশটুকু হয়ে গেল, এখন এই পুরো অংশটুকুকে আমরা ডাইনামিক করব। তো এর জন্য প্রথমেই আমরা খুঁজে বের করি ড্যাশবোর্ড কোথায় লেখা আছে, কন্ট্রোল সি। এখানে এসে আমরা এই যে ড্যাশবোর্ড এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এইটা যেহেতু বিভিন্ন পেজে বিভিন্ন বিষয় আসতেছে, যে দেখুন এখানে টেবলস, এখানে কি আসছে প্লট, এখানে কি আসছে ড্যাশবোর্ড। তাহলে এইটাকে আমরা @ELD এর মধ্যে রাখবো। আমরা বলি YIELD, ইয়েল্ড। এরপরে আমরা এখানে একটি আইডি দিয়ে দেই, বলি ড্যাশ বোর্ড টাইটেল, কন্ট্রোল এস। তাহলে আমাদের যে হোম পেজ আছে সেটা থেকে আমরা এটাকে কি বলবো @section, এখানে আমরা বলি যে আইডিটা আছে সেটাকে কপি করে নেই,
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে আমরা বলি ড্যাশবোর্ড। ওকে, কন্ট্রোল এস, আমরা রিলোড দেই, এইটা না এইটা রিলোড দিতে হবে। এই যে দেখুন ড্যাশবোর্ডই রয়ে গেছে। ওকে, লেআউটে গিয়ে আমরা এখন বাকি কাজগুলো করি। তো আমরা যদি এই রোটা দেখি, হ্যাঁ মূলত এই জায়গা থেকে শুরু করে আমি এটাকে এভাবে নিলাম, এভাবে করলাম। হ্যাঁ, আমরা এই অংশটুকু কাট করি, কাট করে এখানে একটা কিছু দেই, কন্ট্রোল এক্স, তারপরে এখানে আমরা এইভাবে দিলাম যে আমাদের দেখতে কেমন হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা এই দাগের নিচেই আছি। তাহলে আমি আরও একবার দেখছি আমাদের এই ডিপটা শুরু হয়েছে কোথা থেকে, খেয়াল করুন এই জায়গায় একটা ডিপ আছে, এটাকে আমরা এই করি, ক্লোজ করি, এই ডিপ কল MD6। হ্যাঁ, আমরা এইভাবে প্রয়োজনে ছোট ছোট আকারে দেখে নিব। ওকে, তাহলে আমাদের এই ডিপটা এই যে এই জায়গা থেকে শুরু, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে কন্ট্রোল এক্স করে এখানে @YIELT বলে আমরা বললাম ড্যাশবোর্ড বা সফটল মেইন কন্টেন্ট। ওকে, কন্ট্রোল এস, এখানে এসে আমরা এই যে ড্যাশবোর্ড ছিল এই জায়গায় এখন আমরা পেস্ট করে দিব @সেকশন, আমরা বলবো সফটল মেইন কন্টেন্ট। ওকে, @এন্ড সেকশন, উপরেগুলো যেহেতু আমাদের ছোট্ট লেখা ছিল তাই আমরা এক লাইনে দিয়ে দিছি, আর এটা যেহেতু অনেক লেখা আমাদের এখানে, এই জন্য আমরা এন্ড সেকশন করে এর ভিতরে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এটাকে আমরা একটু ইনডেন্ট করে দেই। ওকে, এই যে শিফট ট্যাব দিয়ে আমরা বামের দিকে নিয়ে আসলাম। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন চলে আসছে আমাদের পুরো এরিয়াটা। ওকে, তো আমি লেআউটে গেলাম, আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আমরা চাইলে এই লিঙ্কগুলোকে একটা পেজে রেখে দিতে পারি। ওকে, আমরা তাহলে এখানে একটা পেজ তৈরি করি, নাম দিয়ে দিলাম, এই জায়গায় বলি যে সফটল style.blade.php, কন্ট্রোল এস, সেভ। জাস্ট এখানে আমরা কন্ট্রোল এক্স করে এই জায়গায় এসে কন্ট্রোল ভি করে দিলাম, অর্থাৎ সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা আমরা করতেছি। কন্ট্রোল এস, এখানে এসে আমরা কি বললাম, @include, কোথায় আছে এটা আমাদের, এই যে অ্যাডমিনের ভিতরে inc ডট, তার ভিতরে সফটল স্টাইল। ওকে, আমরা এখন রিলোড দেই। হ্যাঁ ঠিক আছে, আমাদের স্টাইল পেয়ে গেছে। তো একইভাবে জেএসগুলোকেও আমরা নিয়ে যেতে পারি। তাহলে এখান থেকে এইটুকু কন্ট্রোল এক্স করে @include করে ইনক্লুড, এখানে হবে আমাদের সফটল জেএস, কন্ট্রোল এস, ইনক্লুড, এখানে আমাদের মূলত অ্যাডমিন আসবে .inc, তার ভিতরে আমরা রাখবো। ওকে, তাহলে এখানে এসে বললাম নিউ ফাইল সফটল জেএস .blade.php, কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল ভি, একটু ইনডেন্ট করে দেই আমরা, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দেই, হ্যাঁ আমাদের সব কিছু ঠিক আছে, এই যে দেখুন সব কিছু ঠিক আছে। তো আমাদের আর কিছু করার আছে কিনা সেগুলো আমরা দেখে নিতে পারি। না, এখানে আমাদের আর খুব বেশি কিছু করার নেই, তবে আমাদের প্রয়োজনে আমরা যতগুলো টুকরা করলে বা যত ছোট ছোট করলে আমাদের কোডগুলো খুঁজে পেতে বা বুঝতে সুবিধা হয় সেই কাজগুলো আমরা করব। তো মোটামুটি আমাদের কিছু কাজ হয়েছে।
আমরা এখন লাস্ট কাজ যেটা করব এই ভিডিওতে সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে আমাদের ইউজারের আইকন দেওয়া আছে, তো এই জায়গায় লগ আউট আছে, এইটাকে আমরা লগ আউট লিঙ্কটা এখানে দিয়ে দেই। ওকে, তো তার জন্য আমরা কিন্তু ড্যাশবোর্ডের শুরুতেই কমেন্ট করে রেখেছিলাম, না হয় নিচের দিকে এটা আছে আমাদের, এই যে দেখুন নিচের দিকে কমেন্ট করা আছে, এই যে লগ আউট, এই জিনিসটাই আমরা কপি করে দেব। তো তার আগে আমরা খোঁজ নিয়ে আসি যে এইটা আছে কোথায়, এইটা আমাদের কোথায় রাখা আছে বলুন তো, টপ নেপ বারে। তাহলে আইএনসিতে গিয়ে আমরা টপ নেপ বারে যাই। ওকে, টপ নেপ বারে এসে আমরা কন্ট্রোল এফ দিয়ে জাস্ট বলি লগ আউট, এই যে দেখুন লগ আউট আছে। তো এই জায়গায় মূলত আমাদের লগ আউটের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আমি এই পেজে আবার ফেরত গেলাম, এই যে এইটুকু কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ট্যাব দিয়ে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখুন আমাদের লগ আউটের রুটটা আমরা দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের কাজ হয়ে গেল। এখন যদি আমরা লগ আউটে ক্লিক করি, এই যে দেখুন লগ আউট হয়েছে। আমি আবার অ্যাডমিন দিলাম, লগ আউট, লগ ইন, এই যে দেখুন আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা অ্যাডমিন টেমপ্লেটকে মাস্টারিং করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের সাইটের জন্য, যেহেতু আমরা ই কমার্স সাইট করছি, এই যে বিভিন্ন ক্যাটাগরি আমরা কিভাবে সেট করতে পারি, অর্থাৎ ক্যাটাগরি টেবিল তৈরি করে তাতে আমরা ডাটা প্রবেশ করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।